তো প্রতিদিন পরিবারের সবার জন্য সবকিছু করি। তো আজকে ভাবলাম ভিডিওতে আমি কি করব কিংবা আমার পছন্দের কিছু কাজ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো সকালে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করে নিচ্ছি আপনাদের সামনে। তো এই তো কিছু ডিম নিয়ে আসছিল। তো ডিমের যত দাম হয়েছে এজন্য এতটুকু ডিম নিয়ে আসছে। তো যতটুকু ডিম নিয়ে আসছে তার মধ্যে ৩-৪ টা ডিম এরকমভাবে ফেটে গেছে। আসলে বাজার যখন রাতে করে তখন আসলে রাতে গুছাতে ইচ্ছা হয় না। সকালবেলা উঠে এই কাজগুলো করতে বেশ ভালো লাগে। এজন্য এইভাবে করি। তো দেখতেই পাচ্ছেন যে আসলে কয়েকটা ডিম ভেঙে গেছে। আসলে কয়েকটা ডিম ভেঙে গেছে। রাত্রেবেলা কয়েকটা ডিম আসলে আমি আলাদাভাবে বাটিতে ভেঙে নিয়েছিলাম। আর ২-১ টা ডিম এইভাবে ছোট, ছোট ভেঙেছে তাই এভাবেই রেখে দিচ্ছি। তো দেখা যাক তারপরে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে আরকি। তো আমরা সবসময় কিন্তু এই সাদা ডিমগুলো খেতে পছন্দ করি। মানে সিদ্ধ খেতে এই ডিমগুলো খুবই ভালো লাগে। আমরা সবথেকে বেশি সিদ্ধ ডিম খাই। এইজন্য এই ডিমগুলাই খাই। কেন জানি না খুবই ভালো লাগে। আর লাল ডিমগুলো সিদ্ধ খেতে খুব বেশি ভালো লাগে না। মোট কথা আমাদের কাছে ভালো লাগে না। এইজন্য আমরা এই সাদা ডিমগুলো খাই। কে, কে খান জানাবেন। তো সাথে আরো কিছু বাজার নিয়ে এসেছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। হালকা পাতলা সবকিছুই আসলে পড়েছিল ব্যাগের মধ্যে। তো মুড়ি, পাউরুটি এই যে কিছু ফলও নিয়ে আসছিল। তো আমার জন্য এই ডাবগুলো নিয়ে আসে। কারণ আমি মাঝে, মাঝে ডাব খাই। ডাব খেলে একটু শরীরটা ভালো ফিল করি। এইজন্য ডাবটা খাই। তো ভাবলাম যেহেতু গোছাচ্ছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা আসলে আমি এই নিজের জন্য করতেছি। আমি কি করেছি আজকে আসলে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতেছি না। আজকে আমি হচ্ছে একটু কদবেল মাখাবো। সেটাই আমি কিভাবে মাখাচ্ছি, কি করতেছি না করতেছি, কিভাবে খাচ্ছি, আপনাদের সাথে কিভাবে দেখাচ্ছি সেগুলো শেয়ার করব। তো প্রতিদিন না একঘেয়েমি রান্না দেখাতে, দেখাতে আমিও আসলে বোর হয়ে গেছি। তো ভাবলাম আপনাদের সাথে এইভাবে একটু কদবেল যেহেতু মাখাচ্ছি এটাই শুট করি, আপনাদের সাথে এটাই শেয়ার করি। তো যে মানুষটা সবসময় রান্না করে আসলে সেই মানুষটা এছাড়াও আরো অনেক কিছু করে, সেগুলো তো দেখতে ইচ্ছা হয়, তাই না? আমার তো দেখতে ইচ্ছা হয়, আপনাদের কেমন দেখতে ইচ্ছা হয় কিনা তা জানি না। তারপরেও ভাবলাম যে আমি কি করতেছি বিকালবেলা তো সেই কাজটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার খুব মজার একটা লোভনীয় খাবার তৈরি করতেছি সেটা হয়তোবা অনেকেরই পছন্দ হবে। তো যাই হোক গতকাল আসলে বাজারে গিয়েছিলাম। বাজারে বলতে মার্কেটে গিয়েছিলাম। সেখান থেকে আসলে রাস্তার ধারে বেচতেছিল সেটা নিয়ে আসছি। তো এই যে বেলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, চিনি দিয়ে দেবো আর খাঁটি সরিষার তেল দিয়ে দেবো। খাঁটি সরিষার তেল মানে আসলে কিনে নিয়ে আসা হয়। এই কেনা তেলই দিচ্ছি। আর এগুলো দিয়ে খুব সুন্দরভাবে মাখাতে হয়। আর চিনির থেকে যদি গুড় দিয়ে মাখানো হয় সেক্ষেত্রে খেতে আরো কিন্তু মজা লাগে। যেহেতু আমার কাছে সেই গুড়টা নাই মানে আখের গুড় আখের গুড় দিয়ে মাখালে কিন্তু খেতে অনেক, অনেক মজা লাগে। আমি দেখেছি আমার মা অনেক সময় মাখাতো, খেতে কিন্তু অনেক মজা লাগতো। চিনি দিয়ে ততটাও মজা হয় না। তো চিনিটা কিন্তু আমি এখানে প্রায় ২ চামচের আরো একটু বেশি দিয়েছিলাম। কারণ এর মধ্যে একটু চিনির পরিমাণটা বেশি দিলে ভালো লাগে। আর চিনি দিয়ে মাখালে কিন্তু অবশ্যই আ অনেকক্ষণ সময় মাখিয়ে রেখে দিতে হবে। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রেখে দিতে হবে। তাহলে কিন্তু মজা হয়। তাছাড়া চিনিটা না গললে পরে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে না। তো আমি দেখেছি অনেকে এখানে লেবু পাতা এড করে আবার ধনিয়া পাতা এড করে। তো যাই হোক আমার ওগুলোতে খাওয়া কখনো হয়নি। আমি এভাবে মাখিয়ে খাই। খেতে কিন্তু অসাধারণ লাগে। তো কার, কার জিভায় পানি আসছে একটু বলে দিবেন আরকি। তো যাই হোক এই যে আমার অলরেডি মাখানো হয়ে গেছে। দেখেন এখন আমি কিভাবে খাচ্ছি। তো আপনাদের দেখাবো এই মুহূর্তে ভিডিওটা দেখেন আমার মুখটাই দেখা যাচ্ছে না। তো আমার ছেলে বলল, "তোমার মুখই তো দেখা যাচ্ছে না। তুমি কি দেখাবে?" তো তার জন্য আবার রেখে আবার ক্যামেরাটা ঠিক করে আবার আপনাদের সামনে নতুনভাবে হাজির হয়ে গেলাম। দেখেন এই দেখেন কত রং-ঢং করে আপনাদের সাথে খাওয়াটা শেয়ার করতেছি। তো দেখে হয়তোবা আপনাদেরও লোভ লাগবে। এত, এত মজার হয়েছিল কি বলবো। অল্প, অল্প করে খেয়েছি। তো ১ম এ কিন্তু আমি বলেছিলাম যে আপনাদের সাথে রান্নাবান্না তেমনভাবে শেয়ার করব না। তো এখন হচ্ছে রান্নাবান্না আসলে তেমনভাবে শেয়ার করতেছি না। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। একটুখানি জাস্ট আমি একটু মাছ কষিয়ে নিলাম। সেটাই আপনাদের সাথে একটু করে দেখাচ্ছি। কারণ আমার সব ভিডিওতে একটু, একটু রান্না দেখানো হয় তো। মানে একটু, একটু না আরকি বড় করে রান্না দেখানো হয় তো। এইজন্য রান্নাটা না দিলে কেমন হয় বলেন? তাই অল্প সামান্য আপনাদের জন্য রান্নার আ ভিডিও একটুখানি শুট করেছিলাম সেটাই রেখেছি। তো হঠাৎ করে মনে হলো যে আজকে হচ্ছে ইলিশ মাছটা পেঁয়াজ দিয়ে রান্না করব। কখনো পেঁয়াজ দিয়ে রান্না করা হয় না। মানে বেসিক্যালি আমি রান্না করি না। তো আমার মনে হয় কি পেঁয়াজ দিয়ে যদি ইলিশ মাছটা রান্না করা যায়, ইলিশ মাছের যে নিজস্ব একটা স্মেল আছে সেটা নাকি পাওয়া যায় না এইজন্য। তো যাই হোক সবাই খায় এজন্য মনে হলো আজকে আমি এভাবেই রান্না করি। মানে চোরামি বুদ্ধি যেটা বলে আমি একটু শর্টকাট করে রান্না করতেছি। তো যাই হোক এইভাবে আমি মাছগুলো দিয়ে সবকিছু মসলা দিয়ে পেঁয়াজ-টেয়াজ দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ঢেকে দেবো আর হয়ে যাবে। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু দেখাবো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।